জানেন যে আগামী কালকে থেকে লকডাউন এবং লকডাউন থাকার কারণে আজকে থেকেই কিন্তু যাত্রীদের ভোগান্তি শুরু হয়েছে এবং আগামীকালকে লকডাউন হয়ে গেলে যাত্রীরা হয়তো গন্তব্যস্থানে যেতে পারবেন না বলে আজকে এই মুহূর্তে আমরা দেখছি যাত্রীদের কোনো অভাব নেই। অনেক যাত্রীরা রাস্তায় আছেন কিন্তু তাদের যাতায়াতের কষ্ট হচ্ছে, গাড়ি পাচ্ছেন না। যেহেতু সামাজিক দূরত্ব বা সরকারি নির্দেশ মেনে চলতে হচ্ছে, গাড়িতে যাত্রী অর্ধেক যাত্রী নিতে হচ্ছে, যার ফলে এই যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িতে কিন্তু যাত্রী কাভার দেওয়া যাচ্ছে না। তো আপনারা দেখছেন যে অনেক যাত্রীদের ভোগান্তি হচ্ছে বাস স্ট্যান্ড, মূল স্ট্যান্ডগুলোতে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখেন দীর্ঘ সময় থেকে কিন্তু যাত্রীরা বিভিন্নভাবে অপেক্ষমান রয়েছেন, গাড়ি পাচ্ছেন না। আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি বাস স্ট্যান্ড থেকে যাত্রীদের ভোগান্তি। সেই ভোগান্তি দেখেই আপনারা বুঝতে পারছেন যে বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কী। প্রচুর যাত্রী, চতুর্দিক থেকে যাত্রী আসা যাওয়া করছেন কিন্তু গাড়ি কম থাকার কারণে বা অনেক ক্ষেত্রে দেখছি আমরা যে বাসগুলো ফুল সিট নিয়ে যাচ্ছে। দেখেন যদিও আসন খালি রাখার কথা একটি আসন, কিন্তু আসন খালি রাখছেন না, ফুল যাত্রী নিয়ে বাসগুলো যাচ্ছে। সরকারি নির্দেশ মানা হচ্ছে না। যে বাসটি আসলো সেই বাসটিতেও আমরা দেখছি ফুল সিট করা আছে। তো প্রিয় দর্শক, আগামীকাল থেকে লকডাউন আর গণপরিবহনও বন্ধ থাকবে, ইতিমধ্যে নির্দেশ এসেছে। তো যার ফলে যে যেখানে আছেন তাদের নিজ গন্তব্যস্থানে পৌঁছে যাওয়ার জন্য কিন্তু সবাই কিন্তু এখন রাস্তায়। তো এই যে রাস্তার অবস্থা পরিস্থিতি আপনারা দেখেন। গত বছর এরকম দিনেই কিন্তু লকডাউন ছিল, পবিত্র রমজান মাসও লকডাউন ছিল। এবছরও কিন্তু এই সময়টায় কিন্তু লকডাউন চলে আসছে। তো যাত্রীদের নিয়ে যাচ্ছেন, এটা ছেলে সুনামগঞ্জ সড়কের বাস। আপনারা দেখেন যাত্রীরা কীভাবে ভোগান্তিতে আছেন। সুনামগঞ্জ থেকে আসছেন এখানে এসো আমরা এখানে সুনামগঞ্জের বাস স্ট্যান্ড আমরা দেখাচ্ছি। ও বা এই বাসটা আজকে যাত্রী তো ভিড় বেশি নাকি? যাত্রী এখন ভিড় বেশি নেই। হ্যাঁ, যাত্রী প্রচুর বেশি না নে। যাই হোক, সুনামগঞ্জ দিরাই ছাতক এই বাসগুলো যাচ্ছে। আপনারা দেখেন প্রচুর যাত্রীদের অভাব নেই। বাস স্ট্যান্ডের ভিতরে অনেক জাম টিকিট কেনার জন্য। যেহেতু আগামীকালকে থেকে লকডাউন, অনেকেই যেতে পারবেন না, যার ফলে এখানে টিকিট নিয়ে আজকেই যেতে চান। প্রচুর পরিমাণ যাত্রীদের চাপ। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেট সুনামগঞ্জ বাস টার্মিনাল থেকে। কারণ বাংলাদেশের প্রত্যেকটি বাস টার্মিনালে কিন্তু আজকে এরকম ভিড় হচ্ছে, কারণ আগামীকাল থেকে যেহেতু লকডাউন রয়েছে, গণপরিবহন বন্ধ থাকবে, যার ফলে যে যেখানে আছেন তাদের গন্তব্য। চাচা কই যাইতে আবার সুনামগঞ্জ টিকিট লইলিছুন নি? লোহাত ফাটাইছুন? প্রচুর পরিমাণ ভিড়। যাত্রীদের চাপ কেমন? খাবার দেওয়া যাইব নি? বুঝুন, খাবার দেওয়া যাননি আপনারা বাস দিয়া? বাস সার্ভিসটা ঠিক আছে নি? ঠিক আছে না নি? কত সময় পরে ছাড়া? 5 মিনিটে যার কি বাস? হ্যাঁ, ভালো আছে নি? সকাল থেকে কিতা ডিউটি চলেন নি? ডিউটি চলেন না কিতা? জানি। যাই হোক, আপনারা দেখছেন যে যাত্রীদের চাপ প্রতি 5 মিনিট পর কিন্তু বাস ছেড়ে যাচ্ছে। মানে এত পরিমাণ চাপ আছে যে চাপটি আসলে বোঝানো যাচ্ছে না। আমরা এখন আছি বাস টার্মিনাল সুনামগঞ্জ। কই যাইতা? জি, টিকিট লইছেন নি?
লাইনে কত সময় দাঁড়ানো? 45 মিনিট থাকি এখনো লাইন টিকিট লইতে পারছেন না। তো যাই হোক, প্রচুর ভিড়, যাত্রীদের চাপ অনেক বেশি, যার ফলে যেটা আমরা শুনলাম কাউন্টার থেকে, তারা বলছেন যে প্রতি 5 মিনিট পর পর গাড়ি যাচ্ছে এবং আগামীকালকে গণপরিবহন বন্ধ থাকার কারণে কিন্তু এই চাপটি পড়েছে এবং আজকে যদি তারা যেতে না পারেন তাহলে আগামীকালকে যেতে পারবেন না। আর যেহেতু লকডাউন ডাকা হয়েছে একদিন হাতে রেখে, কারণটি হচ্ছে এই কারণে যে যাতে কোনো জায়গায় কোনো মানুষ আটকা না পড়ে, তার গন্তব্যস্থানে যেন সে পৌঁছাতে পারে, এই জন্য একদিন সময় রেখেই কিন্তু এই লকডাউনটি ডাকা হয়েছে। অনেক চাপ রয়েছে কাউন্টারে। বাসগুলো যাচ্ছে প্রতি 5 মিনিট পর পর বাসগুলো ছাড়া হচ্ছে। এটা আমার মনে হয় প্রত্যেকটি বাস টার্মিনালেই কিন্তু এরকম পরিস্থিতি দেখা দিয়েছে। কোনটা থাকলে কইলাও দুঃখসুখ থাকলে কাল থেকে তো লকডাউনও পড়ে দিয়েছ। হ্যাঁ, তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট সুনামগঞ্জ বাস টার্মিনাল সাতক। বলা প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ আগামীতেও থাকবো। এবং আগামীকাল থেকে লকডাউন এবং পবিত্র রমজান মাস আসছে। আমরা যেভাবে যেখানে থাকি না কেন ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, নিরাপদে থাকতে হবে, সেই প্রত্যাশা এবং সেই আশা আমরা রাখছি। বাসের আসনটি খালি রাখা হয়েছে, একটি সিটে করে যাত্রী যা হচ্ছে আপনাদের। আমরা অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি কিছুটা হলেও, প্রতিটি সিটের সাথে একটি আসন খালি রাখা হয়েছে। যাই হোক, বাস চালক যারা আছেন বা দায়িত্বশীল যারা আছেন তারা কিন্তু এটা অনেকটা মেনে চলছেন। লোকাল বাস যেগুলো যাচ্ছে সেটা কিন্তু তেমন একটা মানছেন না। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের এই ভিডিওটি সবাই শেয়ার করুন, সাথে থাকুন। আর আজকের পরিস্থিতি অবস্থা সম্বন্ধে আমরা কিছুটা হলেও আপনাদেরকে ধারণা দিতে পেরেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।